নমস্কার। যাদের কন্যা রাশি অথবা লগ্ন তাদের অক্টোবর 2024 অক্টোবর মাসে আপনারা মনে মনে ভাবছেন জীবনটা মাটি হয়ে গেল। অক্টোবর মাসটি এই জীবনটা মাটি হওয়া আদৌ কি সম্ভব? জীবনটা মাটি কি হবে? জীবনটা কী রকমভাবে চলবে? অক্টোবর মাসটি কেমন যাবে? অক্টোবর মাসে পুজোর মাস, পুজোর আনন্দ উপভোগ করতে পারবেন? নানা রকম চিন্তাগ্রস্ত হয়ে আপনারা রয়েছেন। অক্টোবর মাসটির জন্যে রাশিফল বা লগ্নফল আজকে প্রোগ্রামে আলোকপাত করে থাকব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। অক্টোবর মাসে শুধুমাত্র অক্টোবর মাসের জন্য আজকের প্রোগ্রামটি সীমাবদ্ধ থাকবে। আমি যার উপর ভিত্তি করে সমগ্র প্রোগ্রামটি আলোকপাত করব সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এর উপর ভিত্তি করেই আপনাদের চলার পথের দিশা দেখাতে চলেছি। তাহলে দেখুন, কন্যা লগ্ন বা রাশি যেটাই হোক আপনার, কন্যা থেকে কেতু অবস্থান রয়েছে। কন্যার অধিপতি বুধ, সে কিন্তু কন্যাতেই অবস্থান রয়েছে 13 নম্বর নক্ষত্র নিয়ে। বুধ 10 তারিখে দ্বিতীয় ভাবে প্রবেশ করবে এবং 29 তারিখে দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে। কন্যার দ্বিতীয় পতি শুক্র দ্বিতীয় স্থানেই আছে, কিন্তু শুক্র 13 তারিখে আপনাদের তৃতীয় ভাবে প্রবেশ করবে। কন্যা সাপেক্ষে চতুর্থপতি ও সপ্তমপতি বৃহস্পতি, সে আপনাদের নবম ভাবে আছে, কিন্তু বৃহস্পতি 9 তারিখে বক্রী হবে। বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র নিয়ে অবস্থানরত। কন্যা সাপেক্ষে পঞ্চমপতি ও ষষ্ঠপতি ষষ্ঠ স্থানেই আছে, শনি বক্রী অবস্থায়। কিছুদিন বাদে 10 তারিখ 13 তারিখের পর থেকে দেখবেন শনি 24 নম্বর নক্ষত্র শতবিশা নক্ষত্রে নেমে এসছে। এরপর সপ্তমভাবে রাহুর অবস্থান রয়েছে আপনাদের পঞ্চমপতি ষষ্ঠপতি নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের দশমভাবে মঙ্গল রয়েছে। মঙ্গল 20 তারিখে 20 অক্টোবর আপনাদের একাদশভাবে নেমে আসবে। এই পরিপ্রেক্ষিতে যে ফলগুলো উঠে আসবে বা যে ফলগুলো দেখা যাবে সেগুলো এবার পার্ট টু পার্ট আলোকপাত করব। আবারও বলছি, প্রোগ্রামগুলো যা আমি করি, সমস্ত প্রোগ্রাম করি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের অক্টোবর মাসের মন মানসিকতা। হাফ অফ দ্য মান্থ এবং পুরো মাসটাই বলা, হাফ অফ দ্য মান্থ খুব বেশি 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত খুব বেশি, তারপরেও কিন্তু তার প্রভাবটা হ্রাসটা থাকবে। সেটা হচ্ছে আপনাদের ভিতরে ক্রোধ, রাগ, জেদ প্রচণ্ড বৃদ্ধি ঘটবে, দম্ভ, অহমিকা প্রচণ্ড বৃদ্ধি ঘটবে এবং মঙ্গলের দৃষ্টি পড়ার জন্য, রাহুর দৃষ্টি পড়ার জন্য আপনাদের মধ্যে হঠকারিতা প্রচণ্ড পরিমাণে কিন্তু আসবে। এছাড়াও কি হবে, বুধ 10 তারিখ আগে পর্যন্ত বুধ থাকছে আপনার রাশি লগ্নতে, রাহুদৃষ্ট মঙ্গলে থাকার জন্য কিছু সঙ্গ দোষে দুষ্ট হয়ে এমন কোনো কাণ্ড করে বসা যা কিন্তু আপনাকে পরবর্তী সময় বিপদে ফেলতে পারে। অপরের কথায় বেশি ওঠা, অপরের কথাকে বেশি বিশ্বাস করে ফেলা এবং সেটা করতে গিয়ে আপনি কিন্তু ঠকে যেতে পারেন। এরপরে কি হতে পারে, আপনাদের কথাবার্তার প্রতিও কিন্তু হ্রাস টানতে হবে। এরপরে দেখুন, এখানে যেহেতু কেতু অবস্থান রয়েছে, রাহুর দৃষ্টি অ্যাক্সেসের মতো রাহু কেতু আছে। আমি প্রথম থেকে বলে আসছি, যাদের রাশিটা হচ্ছে, যেমন চন্দ্র আপনার এখানে অবস্থান করছে, চন্দ্র আপনার কন্যাতে অবস্থান করছে, রাশি হচ্ছে আপনার কন্যা, তাহলে মন মানসিকতার চেঞ্জিংটা 10 তারিখ আগে পর্যন্ত হচ্ছে না বা পুরো মাসটাতেই হবে না। কীরকম টেনশান, হতাশা, ডিপ্রেশান, আমার দ্বারা হবে না, এইগুলো কিন্তু
চলে আসবে। হ্যাঁ, এখানে ব্যতিক্রম কিছু মানুষের ভালো হবে, যাদের মাঝারি প্রকৃতির বৃহস্পতি থাকবে বলবত্তা আপনার হরস্কোপে, বেশ হরস্কোপে মাঝারি মাপের থাকবে, মোটামুটি স্ট্রেংথ থাকবে শনি, তারা কিন্তু এই সিচুয়েশান তারা ওভারকাম করতে পারবে। এরপরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন বা সংসার জীবন, এই বিভাগটি আলোকপাত করার পূর্বে ছোট্ট কয়েকটি কথা বলবো। একটু অনুগ্রহপূর্বক সকলের কাছে আমার নিবেদন, অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত শুনুন। দেখুন, অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র কোনো ভুজরুকি নয়। অ্যাস্ট্রোলজি কোনো দিন কাউকে কারো ভাগ্য রাতারাতি পরিবর্তন করতে পারবে না। অ্যাস্ট্রোলজির সাবজেক্টটি আপনাকে রাতারাতি কোটিপতি করিতে পারবে না, ইভেন লাখপতিও করতে পারবে না। অ্যাস্ট্রোলজি আপনাকে যেটা পারবে সেটা হচ্ছে চলার পথের সঠিক দিশা দেখাতে পারবে। যেমন আপনারা যখন আবহাওয়া দপ্তর আবহাওয়াবিদগণ বলেন যে এই দিন এই সময় বৃষ্টি হওয়ার, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই মতন আপনারা চলাফেরা করেন। বৃষ্টি হলে আপনারা ছাতা নিয়ে বের হন, যাতে মূল জলটা মাথায় না পড়ে, হয়তো ছিটাফোটা গায়ে পড়তে পারে। আপনারা যখন রাস্তা দিয়ে কোনো একটা ডেস্টিনিতে যান, গন্তব্যস্থলে যান, তখন সেই ডেস্টিনির রুট ম্যাপ কে দেখায়? গুগল দেখায়। যেমন আপনাদের হার্টের প্রবলেম হলে ডাক্তারমশাইরা কিন্তু ইসিজি করতে বলেন। ইসিজিতে যে আপ ডাউন করে সেটা আপনারা সেই গ্রাফটা দেখে ডক্টর মহাশয়গণ বলেন আপনার হার্টের এই সমস্যা এই জায়গায়। রক্ত পরীক্ষা করতে বলেন, রক্তের রিপোর্ট দেখে তারা বলেন এই সমস্যা। ঠিক তেমন জ্যোতিষশাস্ত্র, যখন আমরা জন্মগ্রহণ করি সাথে সাথে যে আমাদের যে হরস্কোপ তৈরি হয়, পামে যে অবস্থান তৈরি হয়, তার উপর ভিত্তি করে আপনার চলার পথের আভাস দেয়, ইঙ্গিত দেয়, সংকেত দেয় যে আপনি এই কাজটা করবেন, এই কাজটা করবেন না। কিন্তু আপনারা ভেবে বসেন যে আমি আজ প্রবল সমস্যার মধ্যে রয়েছি, আমি অমুকের কাছে গেলে আমি রাতারাতি দিনের পর কয়েক দিনের মধ্যে আমার সমস্যার সব সমাধান হয়ে যাবে। কখনোই সম্ভব নয়। আমি তো এই কথাটি বারবার বলেছি, আবারও বলেছি, আজকেও বলছি যে অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন তারা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটার উপর ভিত্তি করে বলছেন। তারা কিন্তু, আমরা শাস্ত্রটাকে তৈরি করিনি, এই শাস্ত্র তৈরি করেছেন কয়েক হাজার বছর আগে মনীষীগণ, তাদের দিব্যদৃষ্টি, তাদের বুদ্ধিমত্তার দ্বারা। তা মনীষীগণের নখের যোগ্য আমি নই। তো মনীষীগণ আমাদের জ্যোতিষশাস্ত্রে পুরো অক্ষরে, পুরো বইতে, পুরো হরপে মোটা অক্ষরে লেখা আছে যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র এটা আপনাকে ভাগ্য পরিবর্তন করবে না, আপনাকে প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর কখন কীরকম ঘটনা ঘটতে পারে সেই অনুযায়ী আপনাকে কর্ম করতে হবে। শেষ কথা কি? কর্ম করতে হবে, সেই কর্ম অনুযায়ী আপনাকে চলতে হবে। তাই যারা জ্যোতিষশাস্ত্রকে ভুজরকি বা চিটিংবাজি বলে থাকেন, তারা অনুগ্রহপূর্বক বিরোধিতা না করে আগে আপনারা শাস্ত্রটার মূল যে বইগুলো রয়েছে, যেমন বরাহমিহিরের লেখা বই, আর্যভট্টের লেখা বই, ভিগুর লেখা বই, মানে আদি বই, কিন্তু পুরনো সংস্কৃত ভাষায় লেখা আছে সে বইগুলো, সেগুলো পড়ুন। সেখানে পুরোপুরিভাবে উল্লেখ আছে যে ভাগ্য পরিবর্তন করার জন্য শাস্ত্র তৈরি হয়নি, মানুষের সঠিক পথ দেখানোর জন্য তৈরি হয়েছে। সমুদ্রের মাঝখানে নাবিকগণ ধ্রুবতারা যন্ত্রের সাহায্যে বা আকাশের ধ্রুবতারা দেখে, আকাশের তারা, নক্ষত্র তারা দেখে তারা কিন্তু দিক নির্ণয়টা করেন। এখানে আবার উল্লেখ্য, রবি কোনো প্ল্যানেট নয়, রবি একটি নক্ষত্র। চাঁদ বা চন্দ্র কোনো প্ল্যানেট নয়, চন্দ্র একটি উপগ্রহ। পৃথিবীর উপগ্রহ।
জানুন এটা, রাহুকেতু কোনো প্ল্যানেট নয়, রাহুকেতু একটা বিন্দু, এবং এই রাহুকেতুর প্রভাব আমরা বুঝতে পারি কখন, যখন এর দশান্তদশা আমাদের জীবনে আসে এবং যে যে ভাবগুলো দিয়ে রাহুকেতু বিচরণ করে সেই ভাব অনুযায়ী আমরা কিন্তু বুঝতে পারি। তাই জ্যোতিষশাস্ত্র কখনোই আপনাকে ভুল বার্তা দেয় না, জ্যোতিষশাস্ত্র দেয় না, শাস্ত্রে দিতে পারে, শাস্ত্রে ভুল হতেই পারে, কারণ তিনি শাস্ত্রটাকে ভালোভাবে পড়েননি, জানেননি, হতে পারে, কিন্তু শাস্ত্র কখনো ভুল নয়। ডাক্তারি শাস্ত্র যেমন ঠিক, ডাক্তার ভুল হতে পারে, ডাক্তারি সাবজেক্টটা কিন্তু ভুল নয়, ঠিক তেমন জ্যোতিষশাস্ত্রটা ঠিক, শাস্ত্রী ভুল হতে পারে। তাই এইগুলোকে, ভাবনাগুলোকে মন থেকে দূর করুন আর সঠিক তথ্য আনয়ন করুন। এরপরে আসুন সাংসারিক জীবন বিষয়ক, এর মধ্যে কিন্তু পড়াশোনাটা উল্লেখ করে দেব। দেখুন, সংসার জীবনের ক্ষেত্রে আমি এর আগেও বলেছি যে যতদিন আপনাদের অ্যাক্সেসের ভিতর রাহুকেতু থাকবে ততদিন সংসার জীবনের ক্ষেত্রে প্রবলেম দেবে, বিশেষ করে শত্রুতার প্রবলেম কিন্তু ফেস করতে হবে আপনাকে। তাহলে এই মাসটিতে কী ঘটনা ঘটতে পারে? মাসটিতে প্রথমত আপনার ওই যে মন মানসিকতার ক্ষেত্রে যে পয়েন্টগুলো বলেছিলাম, যে আপনার কথাবার্তা, আপনার রাগ ক্রোধ, আপনার হঠকারিতা, আপনার দাম্ভিকতা, এইগুলোকে ত্যাগ করতে হবে। এবং আপনি বিবাহিত জীবনযাপন করলে যেহেতু বুধ সে রাহুযুক্ত মঙ্গলদৃষ্ট রয়েছে, সেহেতু বুধ যখনই রাহুর সাথে সংযোগ তৈরি করে ফেলে তখন কিন্তু সে অপরের দ্বারা প্রভাবিত হয়। তাহলে অপরের দ্বারা প্রভাবিত হয়ে কিছু ভুল ইমপ্যাক্ট নিয়ে সংসার জীবন অশান্তি বাঁধাবেন না। মানে আপনাকে কে কী বললো সে কথা কান দিয়ে তার সত্যতা যাচাই না করে আপনি সংসার অশান্তি করে বসলেন, এটা করবেন না। এটা করলে কিন্তু এটার প্রভাবটা কতদিন পর্যন্ত এক্সটেন্ড বেশি থাকবে, 10 তারিখ কিংবা 12 তারিখ পর্যন্ত বেশি এক্সটেন্ড থাকবে। তাই আপনাকে কিন্তু এই জায়গাগুলোকে ত্যাগ করতে হবে, এটাই তো বলছি আপনাকে। ত্যাগটা করতে বললাম, পথটা দেখালাম, এটাই কাজ জ্যোতিষশাস্ত্রের। এরপরে কি, আমি আসি বিবাহিত জীবন, যারা বিবাহ করবেন ভাবছেন, প্রথম বিবাহ হোক, দ্বিতীয় বিবাহ হোক বা তৃতীয় বিবাহ হোক, তাদের ক্ষেত্রে বলছি বিবাহযোগ অবশ্যই আছে, বিবাহযোগ অবশ্যই আছে। কারণ সপ্তমে রাহু, লগ্ন রাশিতে বৃহস্পতির দৃষ্টি, এবং বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে একটা পড়ছে আপনাদের, আরেকটা পড়ছে তৃতীয়ভাবে। তাহলে বিবাহযোগ তৈরি করছে, অবশ্যই তৈরি করছে, কিন্তু বিবাহটা করবেন কমপক্ষে 18ই জানুয়ারি 2025, 18ই জানুয়ারি 2025 এর পর। আর খুব যদি আপনাদের একান্তই করতে হয়, তাড়াতাড়ি করতে হয়, তা করতেই হবে, তাহলে কমপক্ষে এই বছরটা ত্যাগ করুন, 18ই জানুয়ারির পর করুন। আর যদি মনে করেন না একটু দেরি করে করব, তাহলে মার্চের পরে করুন বিবাহটা, তাহলে অত্যন্ত ভালো হবে। এই এখনের সিদ্ধান্তটা, এখনের ভুল পদক্ষেপটা আপনাকে পরবর্তী সময় কিন্তু হ্যাম্পারিং করতে পারে। গেল। এবার সে আমি সন্তান বিষয়ে, সন্তান যোগ অবশ্যই, আর সন্তান নেওয়ার যোগ অবশ্যই আছে, কিন্তু সন্তান নেওয়ার আগে অবশ্যই যে জীবন্ত ভগবান সে হচ্ছে ডক্টর, তার পরামর্শ নেবেন, তারপরে সন্তান ধারণের চেষ্টা করুন। গেল। এবার সে যারা সন্তান অলরেডি আছে তাদের উদ্দেশ্যে বলি, যেহেতু পঞ্চমপতি শনি ষষ্ঠভাবে গেছে, সে বক্রী হয়ে আছে এবং পরবর্তী 10-12 তারিখের পর শনি রাহুর নক্ষত্রে নেমে আসবে। তাহলে এবার কী হবে, শনি থাকবে রাহুর নক্ষত্রে, রাহু থাকবে শনি নক্ষত্রে। সন্তান নিয়ে উদ্বেগ দুশ্চিন্তা থাকবেই, সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং। এমনি দেখুন এই পঞ্চম ষষ্ঠপতি শনি তো, তার সাথে বুধের কিন্তু 10 তারিখে পর্যন্ত থাকছে 6-8-এর কম্বিনেশান, তার বিপরীত কম্বিনেশান। আবার দেখুন যখন চলে আসছে বুধ 10 তারিখে দ্বিতীয়ভাবে, তখন হচ্ছে 5-9 কম্বিনেশান। তার 10 তারিখের আগে পর্যন্ত আপনার সাথে সন্তানের কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি। আপনি যেরকম বলছেন সন্তানকে, সন্তান বুঝতে চাইছে না, সন্তান যেটা বলছে আপনি বুঝতে চাইছেন না, কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার ফলে একটা সমস্যা বা ক্রিয়েট হতে পারে এই একটা। অথবা এটা হতে পারে যে আপনার হরোস্কোপে দশম গ্রহ অবস্থান ঠিক আছে, শনি বৃহস্পতি মাঝারি প্রকৃতির স্ট্রেংথ রয়েছে, তাহলে আপনার কী হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য বিষয় ক্ষেত্রে কিছু ইম্প্যাক্ট, কিছু নেগেটিভিটি আসতে পারে। এটা গেল। এবার আসি আমি এখানে, দেখুন দ্বিতীয়ভাবে কে আছে, শুক্র। তাহলে এখানে নবমে বৃহস্পতি, তাহলে এখানে শুক্রের একটা ঘরে বৃহস্পতি বসে আছে। আপনাকে প্রথম দিকটা নাম যশ
আপনার মধ্যে সৃষ্টিমূলক কর্ম, আপনার মধ্যে প্রতিভা, এগুলো কিন্তু বিকশিত করবে। তাদের ক্ষেত্রে বেশি বিকশিত করবে যে বৃহস্পতিটা শনিটা মধ্যম প্রকৃতি বলবত্তা যুক্ত অবস্থায় বেস হরস্কোপে আছে। শেষ কি বললাম? শেষে বারবার বলছি বেস হরস্কোপ বা D1 4টি, D9 4টি, কারণ শেষ কথা কিন্তু আপনার হরস্কোপটি বলবে। গেল। এবার আসি সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু ভ্রমণ রয়েছে, তীর্থ ভ্রমণ রয়েছে, ঘোরা প্রবণতা আছে, এটা ঠিক। আবার এদিক থেকে পরিবারের মধ্যে অনেক নিত্য প্রয়োজনীয় সামগ্রী আসবে, নিত্য প্রয়োজনীয় আনন্দ উৎসবময় হয়ে উঠবে। এটাও শো করছে সকলকে মিলে একটা উৎসব আনন্দ ফুর্তির মধ্যে কাটাবেন। ভাবছেন এটা দুর্গাপুজো পড়ে গেল, তাহলে এখন এটা কমন সেন্স না, এটা আপনার শুক্রের জন্য এটা হবে, কমন শুক্রের জন্য হবে, এবং শুক্রের ঘরে একটা বৃহস্পতি বসে আছে, ও আপনাকে দৃষ্টিও একটা পড়ছে আপনার রাশি লগ্নতে, পঞ্চমভাবে, তৃতীয়ভাবে আপনাকে দেবে। কিন্তু আপনার শত্রুতার জায়গা বা গোপন শত্রু, অজানা শত্রুর জন্যে আপনার কোথাও না কোথাও কিন্তু সমস্যার মধ্যে আপনাকে ফেস করতে হবে। এরপর আসি জায়গা জমি নিয়ে যারা সমস্যার মধ্যে পড়ে আছেন, জায়গা জমি সংক্রান্ত বিষয়ে, সেটা আপনার পৈতৃক সম্পত্তি হতে পারে, সেটা আপনার নিজের সম্পত্তি হতে পারে, আপনি কোনো ফ্ল্যাট কিনবেন সেটা বিষয় হতে পারে, আপনি জমি কিনে রেখেছেন বাড়ি করবেন সে বিষয় হতে পারে, সমস্যা কিন্তু ফেস করতে হবে। সেটা কোনো কারণে বিলম্বিত হতে পারে, সেই মুহূর্তে নাও হতে পারে, একটু লেট করে হতে পারে। গেল। এরপরে আসি এখানে যারা বাড়ির ডেকোরেশন করবেন তাদের বলবো আমি কমপক্ষে 10 তারিখের পর করুন, বাড়ির ডেকোরেশনটা সুন্দর করে সাজান, অবশ্যই ভালো কিছুটা ইম্প্যাক্ট আপনারা ভালো পাবেন। গেল। উল্টো দিকে যেহেতু রাহু আছে, তো উল্টো দিকে মানুষরা, সপ্তম মানে কিন্তু আপনি স্ত্রী নয় বা স্বামী নয়, সমস্ত ব্যক্তিবর্গ, উল্টো দিকে মানুষরা পায়ে পা লাগিয়ে ঝগড়া করার টেন্ডেন্সি নিতে পারে, সেদিকটা কিন্তু কান দেবেন না, এবং সমালোচনা করতে পারে, নিন্দাপরায়ণ করতে পারে। তো সেই দিকটা যদি কান দিয়ে ফেলেন, তার ডিপ্রেশনটা আরও বেড়ে যাবে, হতাশা আরও বেড়ে যাবে, আপনার পুজোর আনন্দ ফুর্তিটা মাটি হয়ে যাবে। সেই দিকটা কান না দিয়ে নিজের মতন করে এগিয়ে চলুন, অবশ্যই কিন্তু ভালো ফল আপনি লাভ করতে পারবেন। এছাড়াও আমি এবার আসি পড়াশোনা ভিত্তিক আলোকপাত বা শিক্ষা ভিত্তিক আলোকপাত। সেখানে বলি আপনি কন্যা রাশি ও লগ্নের মানুষ, পড়াশোনার ক্ষেত্রে বলতে পারি যারা কম বয়সী ছেলেমেয়ে রয়েছেন, মানে যারা ওই 7, 8 পড়ছেন, 9, 10 পড়ছেন, এদের কিন্তু খুব একটা ভালো গ্রোথ এই সময়টা নেই, এবং তারা কিন্তু খারাপ সঙ্গদোষে, খারাপ সঙ্গ পড়ে, বাজে নেশায় পড়ে বা পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি তারা মন চলে যাওয়ার ফলে পড়াশোনা থেকে বিঘ্ন হতে পারে। যারা উচ্চশিক্ষার্থী রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ আছে, বিদেশে যাওয়ার জন্য শুভ আছে, বিদেশে পড়াশোনা করার জন্য শুভ আছে, রিসার্চ ওরিয়েন্টেড ক্ষেত্রেও শুভ আছে, অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে শুভ আছে, অর্থনীতি নিয়ে পড়াশোনা, সায়েন্স ওরিয়েন্টেড নিয়ে পড়াশোনা, এবং যারা প্রতিভা ভিত্তিক ব্যক্তি রয়েছেন, যেমন গান বাজনা, অভিনয়, থিয়েটার, অ্যাঙ্কারিং, ছবি আঁকা, ফ্যাশন ডিজাইনার, খুব ভালো ফল প্রদান করবে। শিল্পকলা অত্যন্ত পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত সাপোর্টিং করবে। যারা এক্সাম দিচ্ছেন পরীক্ষার জন্য, পরীক্ষার্থী রয়েছেন, এক্সাম বলতে কোন এক্সাম? সরকারি চাকরির এক্সাম, তাদের জন্য অত্যন্ত ভালো কিন্তু প্রস্ফুটিত হবে, কিন্তু কম বয়সী ছেলেমেয়েদের কিন্তু খুব একটা ভালো গ্রোথ দেবে না। লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন। দেখুন কর্মজীবনের ক্ষেত্রে প্রথম দিকটা থেকে শেষ পর্যন্ত দিকটা আপনার নাম যশ খ্যাতি পাবেন, হ্যাঁ কর্মের স্পিড পাবেন, এটা আছে ঠিক আছে, কিন্তু বাধা পেতে স্মুথলি পাবেন না, বাধা আসবেই আসবে। এবার বাধা তো সবার ক্ষেত্রেই আসে। দশমে মঙ্গল রয়েছে যা আপনাদের এই সাপেক্ষে তৃতীয় অষ্টমপতি, দশমে আছে, সে পরে একাদশে নেমে আসবে, তো বাধা কিন্তু আসবে, বাধাটাকে টপকে আপনি যেতে হবে। কর্মস্থলটায় আপনার তর্ক বিতর্ক, সেটা বসের সাথে হোক, সহকর্মীর সাথে হোক, বা নিচু পোস্টের সাথে, মানে আপনাদের জুনিয়র ব্যক্তিবর্গের সাথে হোক, সেটা কিন্তু আছে যোগটা, প্রথম দিকটা খুব বেশি আছে। তাই সে যতটা পারবেন নিজেকে একটু ট্যাকেল করুন। আর দশমপতি রাশিলগ্নতে উপস্থিত, কিন্তু রাহুদৃষ্ট মঙ্গল থাকার জন্য এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত হবেন না, একটু লোভে বসে, একটু লোভের বশবর্তী হয়ে একটু বেশি লাভ করার আশায় এমন কোনো কর্ম করবেন না যে কর্মটা পরবর্তীকালে আপনার কিন্তু বেশ সমস্যা ফেলতে পারে।
তাই সেই কর্মের থেকে যতটা পারুন দূরে থাকুন। এবার আসি যারা এখানে অর্থনীতি নিয়ে কর্ম করছেন, ব্যাংকে চাকরি করছেন, ব্যাংক রিলেটেড হতে পারে, ফিনান্স বিভাগে হতে পারে, ফিনান্স বা যারা সুদে কারবার করছেন বা ছোটো ছোটো ক্ষুদ্র সমিতি আছে টাকা লেনদেন করেন, তাদের বলবো আমি 10 তারিখের পর অত্যন্ত শুভ হবে, আশা করা যায়। যারা এখানে মাটি নিয়ে কাজবাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু একটু মধ্য সময়ের পর থেকে। আর্ট ওরিয়েন্টেড শিল্পকলা যেমন গান বাজনা, অভিনয়, থিয়েটার, অ্যাঙ্কারিং, ছবি আঁকা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট, সেলুন, স্পা, ব্যায়াম, যোগাসন খুব ভালো হয়, প্রথম থেকে খুব ভালো ফল আদান প্রদান করবে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছে যে কোনো বিষয়, তারা কিন্তু প্রথম দিকটা একটু কমিউনিকেশন অভাব হেতু কোনো সমস্যা বা কমিউনিকেশন হেতু যারা কমিউনিকেশন কাজবাজ করছেন, কমিউনিকেশন থ্রুতে কাজবাজ করছেন, ইনসেন্টিভ ভিত্তিক কাজবাজ করছেন, কমিশন ভিত্তিক কাজবাজ করছেন, তারা কিন্তু প্রথম দিকটা একটুখানি সমস্যা পড়তে পারেন, পরবর্তী সময় ঠিক হয়ে যাবে সেটা গেল। এরপরে যা শিক্ষা রিলেটেড আছেন তাদের ক্ষেত্রে ভালো আছে, অবশ্যই ভালো আছে। এবং যারা ব্যবসার মধ্যে যারা যে কোনো প্রকার গার্মেন্টসে ব্যবসা করছেন, যে কোনো প্রকার আধ্যাত্মিক দ্রব্যে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ভালো, অবশ্যই মাসটিতে আপনাকে ফুটফুলি দেবে। যারা ইট বালি সিমেন্ট বা প্রোমোটারিং করছেন তাদের ক্ষেত্রে হলো কাগজপত্র জায়গা ঠিক রাখুন, ওই জায়গাটা গণ্ডগোল করতে পারে, বা কোথায় কার কাছে বিক্রি করছেন, কার কাছ থেকে কিনছেন, একটু দেখে শুনে নেবেন। এরপরে যারা এখানে গাড়ি ব্যবসা করছেন, গাড়ি বিষয়ক গাড়ির যে কোনো বিষয়ক ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ডেন্টিস্ট রয়েছেন, দাঁতের চিকিৎসক রয়েছেন, তাদের অত্যন্ত ভালো হবে, অবশ্যই ভালো হবে। যারা এখানে ঔষধ রিলেটেড কর্ম করছেন, ঔষধ রিলেটেড হতে পারে, ঔষধ ফার্মেসি হতে পারে, তাদের অত্যন্ত ভালো হবে, তাদের ক্ষেত্রে ভালো শো করছে। যারা এখানে যে কোনো পোড়ামাটির কোনো দ্রব্য পোড়ামাটির শৌখিন দ্রব্য বিক্রি করছেন, আসবাবপত্র হোক, যারা ভ্যারাইটিস কারবার করছেন তাদের ক্ষেত্রেও সুন্দর ফল প্রদান করবে। যা শিক্ষা প্রকাশনী, শিল্প প্রকাশনী বা অনলাইন কোনো প্রকাশনী, ম্যাগাজিন লেখা, এই রিলেটেড যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল প্রদান করবে। এই মাসটিতে অর্থনৈতিক ক্ষেত্রে যেমন আসবে তেমন ব্যয় হবে, ইকুয়ালি দুটো সমান থাকবে। 10 টাকা আয় করলে 10 টাকা ব্যয় কিন্তু হয়ে যাবে, অর্থাৎ লাভটা কিন্তু হচ্ছে না আপনার, কিন্তু আসবে, এটা কনফার্ম। আর যারা ভাবছেন যে বড় অঙ্কের কোনো ঋণ করে ব্যবসায় ইনভেস্ট করবেন, তারা বলবে এই মুহূর্তে নয়, ইনভেস্ট করতে এই মুহূর্তে করবেন না। যারা এখানে শেয়ার মার্কেট করছেন বা ফটকা ইনকামে কোনো কাজবাজ করছেন, তারা বলবো এই মুহূর্তে নয়, এই মুহূর্তে সেই জায়গাটা কিন্তু খুব একটা গ্রোথ দেবে না। আর দ্বিতীয় যেহেতু আছে 13 তারিখ পর্যন্ত অর্থের জায়গায় পর তৃতীয় যাবে, লগ্নপতি বা রাশিপতি দশমপতি দ্বিতীয় আসবে, অর্থের জায়গাটা আপনাকে দেবে, কিন্তু সপ্তমে রাহু থাকার জন্য আপনার অতিরিক্ত কামনা বাসনা এবং অতিরিক্ত ডিজিয়ারের বশে খরচও করে ফেলবেন, যেভাবেই হোক খরচ কিন্তু হাত থেকে হয়ে যাবে। তাই সেই জায়গাটা ব্যালেন্স করার দায়িত্ব আপনার, যাতে আপনি পরবর্তী সময় না পড়ে। আর ভুল করেও এই সময়টা কোনো এগ্রিমেন্টে সই করবেন না, ভুল করেও ফটকা ইনকাম যারা করছেন তাদের বলবো একটু কম করুন, ভুল করেও এমন কোনো লোভের বশবর্তী হয়ে এমন কোনো কর্ম করবেন না যা পরবর্তী সময় আপনাকে বেশ সমস্যা পড়তে হয়। সুতরাং এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত যে কোনো সমস্যার যদি মনে করেন আমি প্রতি মঙ্গলবার, হ্যাঁ শুক্রবার ছিল আমার চেম্বার, সেখান থেকে প্রতি মঙ্গলবার মঙ্গলবার আমাকে আপনারা পাবেন কলকাতার শোভাবাজার চেম্বারে। এছাড়াও আমার নিজ বাড়ি চাঁদপাহাড় চেম্বারে আমি করে থাকি, এছাড়াও অনলাইন বাই ফোন কনসালটেন্সিও আমি প্রোভাইড করতে থাকি। আপনার যে কোনো সমস্যার 100% সঠিক দিশা কিন্তু বলেছি, ভাগ্য পরিবর্তন নয়, দিশা পেতে কী কর্ম করবেন কী কর্ম করবেন না, সেটা আপনার পরিবার ভিত্তিক হতে পারে, সন্তান ভিত্তিক হতে পারে, কেরিয়ার হতে পারে, অর্থনীতি হতে পারে, মামলা মকদ্দমা হতে পারে, ধারদানা হতে পারে, ঋণগ্রস্ত হতে পারে, যে কোনো বিষয়ে যদি গাইড পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।